খাদান একটা এমন ছবি যে ছবি দিয়ে হয়তো মেবি দুটো ফ্যান বেস একদম অ্যাকিউরেটলি এক হয়ে যেতে চলেছে। আমি বারবারই বলি যে বাংলায় এই দেব ভার্সেস জিৎ ফ্যান ওয়ারটা খুব বাজে একটা ফ্যান ওয়ার, এবং রিসেন্টলি দেবদাও একটা ইন্টারভিউতে এই কথাটাই বলেছে যে ভাই উপর মহলে সবাই ভালো আছে, আমি জিদ্দা সবাই ভালো আছে, আমাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু নিচে ফ্যান্সরা মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে। ভাই এটাই প্রবলেম। তো এটা প্রবলেমটা কিন্তু আজকে সলভ হয়ে গেছে কোথাও গিয়ে। তোমরা কি জানো যে খাদান, দেবদার খাদান একটা এত হাইপ, এত এক্সাইটিং, কোনো দিন কোনো জিতিয়ান্স যারা হয়, যারা জিদ্দাকে ভালোবাসেন, তারা মানে রিকগনাইজই করতে চান না যে ভাই খাদানের একটা মারাত্মক রকম ক্রেজ রয়েছে। তারা এটা বলতেই চান না, তারা এটা বলবেই না কখনো যে দেবের কোনো একটা ছবির ক্রেজ মারাত্মক, এটা তারা বলবে না। কিন্তু কি অবিশ্বাস্য ব্যাপার দেখো, একটা ফ্যান পেজ তোমাদেরকে দেখাই, জিৎ ক্রিয়েশন টলি বলি নিউজ অ্যান্ড আপডেটস, এটা জিদ্দারই পেজ মূলত, ঠিক আছে, জিদ্দার ফ্যান পেজ। তো তারা দারুণ রকমভাবে একটা পোস্ট করেছে, আমি তোমাদের পোস্টটা পড়ে শোনাই। পোস্টটা শুনলে তোমাদের এত খুশি হবে, তোমাদের মনে হবে যে ওয়াও, মানে এটাই তো দরকার ছিল কোথাও গিয়ে, মানে খাদান বুমেরাং মিলে ঝুলে একাকার হয়ে যাক। যদিও তারা খাদান 2024-এ 28শে এপ্রিল পোস্টটা করেছিল, তখন এটা 2024 একটা ফিল ছিল। এখন তো মনে হয় না কোনোভাবেই যে আর 2024-এ হয়তো কোনোভাবে আসতে পারে, দেখা যাক, সবটাই সময় বলবে। তবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তারা লিখেছে, খাদান 2024-এর সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে যদি বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ না হয়। এবার এটা আমি বলছি না, এটা ওরা বলছে। এবার দেখো এখানে এটা হবেই স্বাভাবিক, মানে আমি বারবারই আগেও বলেছি যে তারা যারা জিদ্দার ফ্যান না, তারা জিদ্দাকে বড় করার চেষ্টা তো সবসময়ই থাকবে, কিন্তু তারা এটা তো লিখেছে অ্যাটলিস্ট যে সব থেকে বড় রিলিজ হতে চলেছে, তারা তো এটা রিকগনাইজ করতে চেয়েছে। এই ফ্যান ওয়ার্ডটা তো চলেই যাচ্ছিল যে অলওয়েজ ভাই দেবদা ছোট, জিদ্দা বড়, এই যে একটা কাউকে ছোট করে অন্য একজনকে বড় করা, কোথাও গিয়ে কিন্তু এই সৌজন্যতাটা তাদের ভিতরেও এসছে যে না বস, খাদান একটা এমন ছবি যেটাকে নিয়ে কোনো নেগেটিভিটি করা যাবে না। ভালো করে লক্ষ্য করে দেখলে তুমি একটা জিনিস দেখতে পাবে, মার্কেটে জিদ্দার ফ্যান্সরা কোনো নেগেটিভিটি খাদান নিয়ে করছে না। আর ইদানিংকালে একটা সময় ছিল, হ্যাঁ একটা হয়েছে, পুষ্পার রিমেক ইত্যাদি করা হয়েছে, বাট এখন খুব ভালো লাগছে যে, আমার এটা দেখেও ভালো লাগছে যে এইভাবে মিলে, মানে আমরা যারা পশ্চিমবঙ্গের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, টলিউড ইন্ডাস্ট্রি, তাদের ভিতরে দুই সুপারস্টার যদি একসাথে মিলে যায় না, তার থেকে বড় আনন্দের আর কিছু হয় না। দুই সুপারস্টারের বন্ধুত্বটা ঠিক এরকম, কিন্তু তোমরা যদি একসাথে মিলে যাও, তোমাদের মানে সেই ছবির কালেকশন এরম হবে। আর আজকে যদি খাদান বিজনেস করে, সেটা জিদ্দার আপকামিং ছবির জন্য লাভ, আর যদি জিদ্দার বুমেরাং বিজনেস করে, সেটা কিন্তু খাদানের জন্য লাভ। তো বন্ধুরা, আরও লাইনটা দেখি কি লিখেছে। এর শুটিংয়ের এখনও অনেকটা বাকি। দেব রয়েছেন দৈত্য চরিত্রে, দোসর যিশু সেনগুপ্ত। বাংলার কয়লা খনিকে কেন্দ্র করে বাঙালিয়ানায় মোড়া অরিজিনাল এই গল্প। আমার খুব ভালো লেগেছে এই লাইনসগুলো পড়তে, তাও আবার একটা জিৎ ফ্যান ক্লাব পেজ থেকে। ন্যাচারালি পড়াই যায় না, ন্যাচারালি সামনেই নিয়ে আসা যায় না, কারণ এতটাই বেশি হেট্রেড থাকে। আমার পার্সোনালি ওই হেট্রেড জিনিসটা পছন্দ না। আমার মনে হয় দেবদা জিৎদা একসাথে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কিছু। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আস্তে আস্তে জিনিসটা কিন্তু খুব একটা মানে হয় না যে আমরাও ম্যাচিওর হচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা ম্যাচিওর হচ্ছি। তো কোথাও গিয়ে জিতিয়ান্সরাও ম্যাচিওর হচ্ছে, আস্তে আস্তে দেভিয়ান্সরাও ম্যাচিওর হোক। তারা নো নেগেটিভিটি অফ বুমেরাং, নো নেগেটিভিটি অফ এনি জিৎ ফিল্মস, আননেসেসারি নেগেটিভিটি করবে কেন? আর আমার মনে হয় খাদান একটা এমন ছবি না, সেই ছবিটার এমন একটা মানে প্রেজেন্স এতদিনে যা এসছে সেগুলোর জন্যে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কীভাবে সেই অ্যাকশানটা ভুলে গেছি, মানে এই ডায়লগগুলো ইত্যাদির জন্যে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে জিতিয়ান্সরাও কোথাও গিয়ে খুশি হচ্ছে যে না, দেবদার কামব্যাক হচ্ছে, মাস কামব্যাক আসছে। তো কোথাও গিয়ে আমরা সবাই মিলে এক্সাইটেড হয়ে এই জিনিসটাকে সেলিব্রেট করবো, চলো লেটস সেলিব্রেট দ্যাট। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং তারপরে লাইনটা তারা কী লিখেছে দেখো, এই ছবি জুনে আসার সম্ভাবনা খুবই কম। এক্স্যাক্টলি, যে জুনে আসবেও না, কারণ জুনে শুটিংই আর হবে না, মানে শুটিংই হবে না, জুলাই মাসে শুটিং হবে, তো কী করে জুনে আসবে? যাই হোক, এর হাইপ রয়েছে মারাত্মক, প্লাস দেব দুর্দান্ত প্রমোশন স্ট্র্যাটেজি তো আছেই। আমার খুব ভালো লাগছে, আবারও বলছি, জিদ্দার একটা ফ্যান পেজ লিখছে দেবদার দুর্দান্ত প্রমোশনাল স্ট্র্যাটেজি তো আছেই। খাদানকে ভালো বক্স অফিস পেতে গেলে মাল্টিপ্লেক্স দর্শককেও খুশি করতে হবে, এরকমভাবে মানে রাইটিংয়ে জিৎ লেখা আছে। যাই হোক, এটা জিদ্দা তো লেখেননি, বাট যাই হোক, মাল্টিপ্লেক্স দর্শককে নিশ্চয়ই খুশি করতে হবে, এবং দেবদার একটা মানে হিউজ হোল্ড অফ মাল্টিপ্লেক্স দর্শক। তো আমার মনে হয় যে যারা বাংলা সিনে দর্শক রয়েছে, বা যারা বাংলা কমার্শিয়াল সিনেমার দর্শক রয়েছে, তাদের এই বিষয়টা দেখে কেমন লাগছে যে আস্তে আস্তে কিন্তু সব কিছু মানে আমরা আরও বড় জায়গায় যেতে চলেছি। আজকে যদি সত্যি কথা বলছি, দেখো আজকে খাদানে যদি জিদ্দার ফ্যান্সদের হিউজ সাপোর্টটা থাকে না, খাদান যা কালেকশন করার কথা তার থেকে
আমি বিশ্বাস করি 1 to 2 CR বেশি কালেকশন করবে, কারণ মার্কেট হাইপটাই আলাদা লেভেলে থাকবে। সবাই মিলে যদি পজিটিভ বলে, সেটা সোশ্যাল মিডিয়া টু মানে থিয়েটার, গ্রাউন্ড রিয়েলিটি, ভাই এই ছবি বাংলার সব থেকে বড় কালেকশন করা ছবি হতে চলেছে। এই ছবি বাংলায় দাপিয়ে দেবে, বাংলার সব রেকর্ড ভাঙতে আসছে। তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এই বিষয়টাকে, তোমরা কি চোখে দেখছো? আমি তো ভীষণ খুশি, কারণ এত বছর ধরে এই জিনিসটাই আমি চেয়েছিলাম। যাক, আজকে আমার মনের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে যে আমি যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে এই কথাটাই বলে এসেছি যে প্লিজ ডু নট দেব ভার্সেস জিৎ, মানে দেব অ্যান্ড জিৎ উই আর, মানে একসাথে আমরা সবাই মিলে, মানে এই ব্যাপারটা কিন্তু আমি চেয়েছিলাম ছোটো, মানে একদম ছোট চ্যানেল থেকে, একদম ছোট লাইন থেকে, একজন সাবস্ক্রাইবার থেকে এই জিনিসটা আমি চেয়েছিলাম। আজকে খুব ভালো লাগছে যে আজকে এত বছর বাদে হলেও এই জিনিসটা কোথাও গিয়ে খানিকটা হলেও সাকসেসফুল হয়েছে। পুরোপুরি সম্ভব না, আস্তে 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 হবে, তবে এটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে দেখতে। তোমাদের কীরকম লাগছে দেখতে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।